Milano, io mi amico del Piemonte. ইতালির রোম শহরের কোলোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তিকার ছাদবিহীন মঞ্চ। প্রায় 65,500 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চে সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। 80 সালে রোমান সম্রাট টাইটাস কোলোসিয়াম নির্মাণ করেন এবং এটা এক ধরনের অ্যাম্পিথিয়েটার। গোলাকৃত বহুতল ও ছাদবিহীন এই স্থাপনার নির্মাণ কাজ শুরু হয়েছিল টাইটাসের বাবা ভেসপাসিয়ানের শাসনামলে। 70 থেকে 72 সালে 60,000 দাস দিয়ে স্থাপনাটি তৈরি করা হয়। প্রথম দিকে এর নাম ছিল ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার। পাথর ও কনক্রিটের তৈরি মঞ্চটিকে রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় স্থাপনা হিসাবে বিবেচনা করা হয়। কোলোসিয়ামের দৈর্ঘ্য 189 ও প্রস্থ 156 মিটার। প্রবেশ দরজা 80টি। দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো। 65,500 দর্শক ধারণ ক্ষমতার মঞ্চে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের প্রতিযোগিতা আয়োজন হতো। রোমান সাম্রাজ্যের পতনের পর কোলোসিয়াম দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, চুরি ইত্যাদি কারণে মূল স্থাপত্যের 2/3 ধ্বংস হয়ে গেলেও রোমান সাম্রাজ্যের এই প্রতীক স্থাপনাটি এখনও বিশ্বের পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয়। 1990 সালের দিকে একে সংস্কারের মাধ্যমে আরও দর্শনীয় করে তোলা হয়। এটি বিশ্বের সপ্তাচার্যের একটি হিসাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই স্থাপত্য দেখতে যান, যার মাধ্যমে অন্যান্য রোমান অধিবাসীদেরও সতর্কতা দেওয়া হয়। রোমানরা সেই সময় এই একটি স্থাপনার মাধ্যমে পৃথিবীর সামনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল ওই শাসন আমলে। এখানে বর্তমানে প্রচুর পর্যটক প্রতিনিয়ত ভিড় জমালেও এখানে অনেক হকাররা এখানে বসে বিভিন্ন ধরনের জিনিসপাতি বিক্রি করেন। এখানে বাংলাদেশি, মরক্কান এবং কালো চামড়ার বিশিষ্ট মানুষজন এখানে বেশি হকারি করে থাকেন। Give me a hand. It's my seat, sir. Where you from? Azerbaijan. Assalamu alaikum. كيف حالك؟ Me المسلم. Muslim. Alhamdulillah. Me I'm from Kenya. أكل بطاطا. You know بطاطا? Thank you. Questo nome? I Barberini. Barberini. Barberini Piazza. Barberini Park. Park. Giusto così si chiama.